নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের মাঝে উচ্ছে এবং আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি কিন্তু একদম ইউনিক। বাড়ির বড় থেকে ছোট সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটি করে খাওয়াতে পারবে আর ভীষণ প্রশংসা পাবে। রেসিপিটির জন্য অনেকগুলো উচ্ছে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলু। উচ্ছে এবং আলুগুলো খুব ভালোভাবে কেটে নিতে হবে। এখানে দেখো উচ্ছেগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলো ধুয়েও নিয়েছি। আলুটাও বেশ সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর আলুটাও ধুয়ে নিয়েছি। এবারে উচ্ছে আর আলুর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো। প্রথমে আমি সব উচ্ছেগুলো দিচ্ছি না, এখানে আমি অর্ধেকটা উচ্ছে দিয়ে দিয়েছি। আর এটা ভাজার জন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তি বা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, মাঝে মাঝে কিন্তু নেড়েই নিতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর উচ্ছেগুলো কিন্তু সমানভাবে ভাজাও হবে না না নাড়লে। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট নেড়ে উচ্ছেগুলো ভেজে নিয়েছি আর উচ্ছেগুলো কিন্তু এখন হয়ে গেছে। তো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর আমি একটা চামচের সাহায্যে তেলটা ঝরিয়ে একটা থালায় তুলে নিচ্ছি। আমি এখানে সব উচ্ছেগুলো তুলে নিয়েছি। আর দেখো উচ্ছেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। হাত দিয়ে প্রেস করলেই দেখো গলে যাচ্ছে। প্রথমের উচ্ছেগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবারে বাকি উচ্ছেগুলো ভেজে নিতে হবে। তো উচ্ছেগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ভাজার জন্য দিয়ে দিতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ঠিক আগের উচ্ছেগুলোর মতোই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমার এখানে সব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা থালায় নামিয়ে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলোও কিন্তু ভেজে নিতে হবে। তো আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সব আলুগুলো দেবো না, অর্ধেকটা দিয়ে দেব। আর আলুগুলো কিন্তু আমি হাতের সাহায্যে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি এরকম ছোট করে কাটতে না পারো তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। আলুটা ভাজার জন্য দিয়েছি সামান্য নুন এবং হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পরে নেড়ে নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে নাড়া কিন্তু থামানো যাবে না। আলুটা যখনই একটু নরম হতে শুরু করবে তখন নাড়া না দিলে আলুগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে এবং কড়াইতে লেগে যেতে পারে। এজন্য অনবরত নেড়ে দিতে হবে। আর আলুগুলো দেখো নেড়ে নেড়ে আমি কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে তেলটা ঝরিয়ে যে উচ্ছেগুলো আমি তুলে নিয়েছিলাম একটা থালায় ওর পাশেই রেখে দিতে হবে। তো আমি রেখে দিচ্ছি। সব আলুগুলো আমি এখানে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এবারে বাকি আলুগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু ভেজে নিতে হবে কিছুটা শুকনো লঙ্কা। তো আমি এখানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে। লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে একটা থালায় তুলে নিতে হবে। তো আমি যে থালায় উচ্ছে এবং আলুগুলো ভেজে রেখেছি ওর পাশেই রেখে দিচ্ছি। এবারে ভেজে নিতে হবে কয়েকটা রসুনের কোয়া। আমি এখানে ছোট সাইজের একটা রসুন
কোয়া ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ওগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। রসুনটাও কিন্তু বেশি ভাজা যাবে না। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি লঙ্কার পাশে রেখে দিচ্ছি। রসুনগুলো তো ভাজা হয়ে গেল। এবারে ভেজে নিতে হবে চিংড়ি মাছ। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু কেটে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। ওটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি এখানে চিংড়ি মাছগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এখানে এই থালাটার এক পাশে নামিয়ে নিচ্ছি। সব ভাজাগুলো দেখো হয়ে গেছে। এবারে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর জন্য আমি থালায় দেখো একটুখানি নুন নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিয়েছি 2টো লঙ্কা। এবারে কিন্তু লঙ্কাগুলো নুনের সাথে মেখে নিচ্ছি। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিতে পারো। লঙ্কা এবং নুনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবারে চিংড়ি মাছ এবং রসুনগুলোও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে উচ্ছে এবং আলুগুলো কিন্তু এইভাবে মাখা যাবে না, ওইগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। চিংড়ি মাছ, লঙ্কা, রসুন আর নুন ওগুলো কিন্তু খুব ভালো করে দেখো মেখে নিয়েছি। এবারে হাতের সাহায্যে আলতো করে আলু এবং উচ্ছেগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি একটি থালায় নামিয়ে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেল উচ্ছে আলুর ঝুড়ি ভর্তা। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগে। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, আর একদম কিন্তু তেতো লাগে না। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে।